একদিন চাঁদনি রাত্রেও ছিল, আল্লাহর রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন। আম্মাজান আকাশের তারা দেখতেছিলেন, তো দেখা প্রশ্ন করছে, ইয়া রাসূল আল্লাহ, আকাশের তারার সমান নেকি কি কারো হবে? হবে একজনের। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নামটা শুই না আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর রসুল বলে, আয়েশা, এতক্ষণ হাসতেছিলা, এখন চেহারা মলিন হইল কেন? তোমার বাবার নাম নেই নাই এই জন্য? তোমার বাবার নাম নেই নাই এই জন্য? তো আম্মাজান বলতেছে, বোঝেন তো আবার খোঁচা দেন কেন? বুঝছেন তো আবার খোঁচা দেন কেন? ঠিক না? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, শোনো, সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা আর কি মোকাবেলা করবে? আকাশের তারা কয়টা জানেন? এটা তো জানেন না, ঠিক না? খালি তো কোন আমরা খুব শিক্ষিত, আমরা অনেক জানি, আমরাও তো কিছু জানি, পেপারে কোন, মিডিয়ায় বয়া কোন, ঠিক না? আকাশের তারাই তো জানেন না কয়টা, ঠিক না? চলেন আমাকে হাদিস দিয়া না, আপনাকে বিজ্ঞান দিয়া বলি। বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে? কত কত? 800 কোটি, ঠিক না? এটাই ঠিক, 800 কোটি প্লাস আছে, 800 কোটি মানলাম। 800 কোটি মানুষ যদি বসে গুনতে, তাহলে 200 কোটি বৎসর লাগবে আকাশের তারা গুনতে। কত? এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। যে লাইটিং করছে আল্লাহ আকাশে, ওই লাইটিং গুনতে গেলে 800 কোটি মানুষের 200 কোটি বৎসর লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির তো কোনো ঠিকানাই নেই। হ্যাঁ, রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। নাইলে গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না, মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার, প্রকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না। আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে। মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝরাইতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এত কান্না, এত কাটি, এত দোয়া, এত শোয়া, সবকিছু হইতেছে, কিন্তু কোনো মেঘ আসে আর উড়া চলে যায়, ঠিক না? হ্যাঁ, মেঘ মনে হয় আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে। প্রতিদিনই তো মেঘ দেখা যায় আকাশে, না? মেঘ দেখলেই কি ভাবেন? কিন্তু মেঘ টাটা দিয়া চলে যায়। না 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 না, তুমি দেখলে কি হবে? আমি বর্ষিত হব না, আমি গেলাম। এরকম আমাদের থেকে চলে যেতেছে। কারণ এটাই তো, যেটা বুঝাইতেছিলাম, ঠিক আত্মার রোগের সেন্টার হইল আমার কলব। কি? আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে, মাত্র কারণ দুইটাই। এটাই হলো মেইন মূল মন্ত্র, মূল উসুল, মূল নীতি। এই দুই কারণে আত্মার রোগ হয়। যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয়, আর উৎপত্তি স্থল পেট, এরকম আত্মার রোগের, আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হলো কল্প। আর ওটা দুই কারণে হয়। এটাই শেষ কথা বলতেছি আমি, ভালো মতে মনে রাখেন। দুই কারণে, দুই কারণে হয়। একটা হলো হুব্বুদ দুনিয়া, আর একটা হলো তাউলুল আমাল। দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা, লম্বা লম্বা।
লম্বা লম্বা আশা, আর দুনিয়ার ভালোবাসা। এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, আমরা এত আগে বাড়লাম কি কইরা? এত আগে বাড়লাম কি কইরা? ওনারা আগে বাড়ছে না, ওনারা সাহাবি, ঠিক না? জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে। কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা, প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা। সাহাবী প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি? প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন। প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিছেন। কোরআনে 1500 জায়গায় সাহাবাদের আলোচনা আছে, এক জায়গায় না, দুই জায়গায় না। আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে। এরা দুই কারণে, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ। বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন। একটা হলো ইয়াকিন, ওনাদের বিশ্বাস এত বেশি ছিল, ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁথতে দেরি হইতো না। একদিক দিয়ে শুনতেন, আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত? গাইথা যেত। কি? একটা প্রমাণ দিলে বুঝবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার কলিগ আইসা বলতেছে, উনার সাথেরই একই ক্লাসের, একই উস্তাদ, একই মাদ্রাসা, ঠিক না? আরেক সাহাবী আইসা বলতেছে গড় জ্বলা গেছে। কি? গড় জ্বলা গেছে। তো উনি হাসে আর কয় আমারটা জ্বলে নাই। আরেকজনে আইসা বলতেছে গড় জ্বলা গেছে, পুরা বস্তি জ্বলা গেছে, তোমারটাও জ্বলা গেছে। তো দ্বিতীয় জনও কইতেছে আমারটা জ্বলে নাই। তৃতীয় জন আইসা বলতেছে ব্যাটা জ্বলা গেছে, গেলি এইখান থেকে, আমারটা জ্বলে নাই। কি? তো তিনজন ধরছে, ওই তুই এত দৃঢ়তার সাথে কোত্থেকে বলস? এক ওস্তাদেই তো আমরা, এক মাদ্রাসায় তো, একই ক্লাসে পড়ি, সব তো একই সাথে, এত দৃঢ়তার সাথে কোত্থেকে বলতেছো যে জ্বলে নাই? বেটা সকালে দোয়া পড়া বাড়িয়েছি, আল্লাহ রসুল বলছে এই দোয়া যে পড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না, না 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 না। আগুনে জ্বলা যাওয়া তো এটা হঠাৎ বিপদ। আমি দোয়া পড়া ঘরের থেকে বেরিয়েছি, বাগান থেকে। তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে, তো সবাই দেখতেছে বস্তির মধ্যখানে আবু দারদার বাড়ি মুস্কি মুস্কি হাসতেছে, একটা খরচ জ্বলে না। এটা হলো ওনাদের ইয়াকিন এতটুকু ছিল, শুনতেন একদিকে, গাঁথতেন আর আম্বু জিন্দিগি চলে যায় তারপরও। এই জন্য একটা কথা মনে উঠলো, যদিও সময় হাতে নাই, দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন। জোরে বলেন মনের থেকে বলেন। বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি। টাচ লাগলেই আমরা শেষ। অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলেই। একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাসা করত, আলেম ওলামারা মেনা বইলা দিতেন, কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন। এরপরে আরেকটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, দলিল চাইতেন, ঠিক না? এখন একটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করে দলিল চায়, দলিল দেওয়ার পরেও তারপরে বলে
বিজ্ঞানসম্মত তো হইল না, আকলে তো বুঝে আসে না, আকলে তো ধরে না, আকলে তো বলে না। তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে, টাচে লাগলেই পুরা যাবে। ওই সময় এখন চলতেছে। তো সাহাবারা যেটাই শুনতেন ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে। ওটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিল ইয়াকিন ওয়া বিজ-যুহুদ, বিল ইয়াকিন ওয়া বিজ-যুহুদ। একটা হলো ইয়াকিন, একদিক দিয়ে শুনতেন আর একদিক দিয়ে দিলে গাইথা যেত। দিলে চোখের দেখাকে ভুল মনে করতেন, চোখে দেখতেছে, বলতেছেন চোখ ভুল দেখতেছে, আল্লাহ রসুল সত্য বলছে, আল্লাহ সত্য বলছে, কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু চোখকে ভুল বলতেন, বলতো দৃষ্টি ভুল দেখতেছে, সত্য আল্লাহ, আল্লাহ রসুল। এরকম ইয়াকিন ছিল। একটা ছিল জুহুদ, দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন, দুনিয়া দিলের ভিতরে ছিলই না, দুনিয়ার ভালোবাসা ছিলেন না, দুনিয়ার ভালোবাসা ছিল না, দুনিয়ার ভালোবাসা ছিল না। বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায়া দিতে পারতেন। বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া, তো পুরা দুনিয়া দিয়া দিতেন, বলতো আখেরাত আমাকে দিয়া দাও। একটা উদাহরণ দেই, নিজেই অভিযোগ করছে, আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছেন, ইয়া আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে, পর্দা করার মতো কাপড় নাই, পেট ভরার মতো ঘরে, পেটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই, উপর দিয়া জ্বর, ওষুধ আনার জন্য একটা টাকা নাই। বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি, আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নাই, রসুলের চোখে পানি চলে আসছে। এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি, ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় না। আল্লাহ জিবরিলকে পাঠায়া দিছে, যাও বন্ধুর কাছে ছোট, বন্ধুর চোখে পানি, এত বড় ভান্ডার রাইখা করবোটা কি? বলছে ফাতেমাকে যায় জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরাত। বলছে দুনিয়া দিলে কি দিবেন? তোমার ঘর বাড়ি না, আঙ্গিনা না, আকাশ পর্যন্ত সোনা দিয়া ভরে দিব। আখেরাত নিলে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিব। কোনটা নিবা? বাংলা একটা ছন্দ আছে না, দুধ ভালো তো ঘি ভালো, ঠিক না? দুধ ভালো তো যেরকম বাপ ওরকমই তো বেটি, ঠিক না? হ্যাঁ, তো বলতেছে আব্বা আখেরাত নিলাম, দুনিয়া ছেড়া দিলাম। তো ওনারা দুনিয়ামুখী ছিলেন না। আমাদের রোগের উৎপত্তি আজকে দুটা, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার অগাধ ভালোবাসা, আরেকটা হলো লম্বা লম্বা আশা। লম্বা লম্বা আশা, লম্বা বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু কর্মে দেখা যায় উনি আরো 300 বছর বাঁচব। কর্ম বিশ্লেষণ করলে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা বলেন, একটা মানুষ 60-70 বছর বাঁচার লেগে কয় টাকা লাগে? কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক। কি করব? তারপরও টাকা লাগে, তারপরও না লাগে না। আমাদের সমাজে এই চিত্র কি কম না কম? বিরল। কয় টাকা লাগে একটা মানুষের চলতে?
শত শত কোটি টাকা, তারপরও কিচ্ছু হয় না, তারপরও গলা শুকায় না, কিচ্ছু হয় না, কিচ্ছু করতে পারি নাই, কি করছি, ঠিক না? তো লম্বা লম্বা আশা, যদিও বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে 3000 বছর। 200-100 বছর তো বাঁচবই, ঠিক না? তো লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা, এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি। এই দুটার থেকে তরে শুরু হয়, প্রথম এই দুটা হয়, তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে। হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, এক সময় আসবে, ইয়াবিউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিবে, সামান্য দুনিয়ার বিনিময়। কিন্তু এই দুটার থেকে হয় রোগ। কি কি রোগ হয় ওটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যখন চলতে শুরু করছে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরা হবে। কিন্তু এতটুক তো বুঝলেন যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায়, জায়গা কোথায়? কলব, দিল। আর মূল নীতি শুরু হয় কি দিয়া? কোত্থেকে শুরু হয়? দুইটা। কয়টা? দুনিয়ার আর লম্বা লম্বা, দুনিয়ার লম্বা লম্বা আশা, লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা, এই দুটার থেকে রোগ শুরু হয়। এই দুটাই হলো মূল নীতি। এই দুটার থেকে যে বাঁচলো, রব্বে কাবার কসম, হুজুররা মানবো না আমার কথা, হুজুররা মানবো না। আছে লোক যে দুটার থেকে বাঁচলো, ও সারা রাত্র ইবাদত করার দরকার নেই, সারাদিন রোজা রাখার দরকার নেই, ফরজ বলতেছি না, নফলের দরকার নাই। কেউ আছে না সারা বছর রোজা রাখে, ও সারাদিন তসবিহ পড়ার দরকার নেই। ও তো কিছু না কইরেও সারা দিন মানুষ যা করবে ওটার পার্সেন্টেজ বাড়িতে বসা বসা পাইতে থাকবে। এই জন্য হাদিসে আছে, আখলাক ওয়ালা, সারা রাত্র যত মানুষ যত ইবাদত করে, আখলাক ওয়ালা সবাই ওই ইবাদতের ভিতরে আখলাক ওয়ালার একটা অংশ লাগানো থাকে। সারা দিন যত মানুষ রোজা রাখে, আখলাক ওয়ালার একটা অংশ ওই রোজাদারদের ভিতরে রাখা থাকে। ও না রাইখা পাইতে থাকে, না কইরা পাইতে থাকে। এরকম লোক আছে, আছে, শুধু আখলাকের কারণে পাইতে থাকে। কারণ আখলাক সুন্দর, আখলাক সুন্দর। আমরা তো খালি ইমানের শাখা লইয়া দৌড়াই, ঠিক না? ইমানের শাখা কয়টা? হুজুর কয়টা? 70 থেকে 72টা, ঠিক না? আবার কেউ বলবে 77টা, মেনে নিলাম 77 ঠিক, কিন্তু আখলাকের শাখা তো 360টা। কয়টা? আল্লাহ রসুল বলছে, একটাও যদিও কারো ভিতরে থাকে তো মিজানের পাল্লায় এর চেয়ে ওজনওয়ালা আর কোনো জিনিস হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বলছে, 360টা কারো ভিতরে আছে? কারো ভিতরে আছে? আল্লাহ রসুল হাসি দিয়া বলে, আছে। ওই ব্যক্তিটা আপনি, আপনি ব্যতীত কারো ভিতরে নাই, আপনি ব্যতীত। হাদিসের একটা কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছি আর কি। একদিন চাঁদনি রাত্রেও ছিল, আল্লাহর রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন। আম্মাজান আকাশের তারা দেখতেছিলেন, তো দেখা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ,
আকাশের তারার সমান নেকি কি কারো হবে? হবে একজনের। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নামটা শুই না আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর রসুল বলে, আয়েশা এতক্ষণ হাসতেছিলা, এখন চেহারা মলিন হইল কেন? তোমার বাবার নাম নেই নাই এই জন্য? তোমার বাবার নাম নেই নাই এই জন্য? তো আম্মা জান বলতেছে, বোঝেন তো আবার খোঁচা দেন কেন? বুঝছেন তো আবার খোঁচা দেন কেন? ঠিক না? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, শোনো, সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা আর কি মোকাবেলা করবে? আকাশের তারা কয়টা জানেন? এটা তো জানেন না, ঠিক না? খালি তো কোন আমরা খুব শিক্ষিত, আমরা অনেক জানি, আমরাও তো কিছু জানি, পেপারে কোন, মিডিয়ায় বয়া কোন, ঠিক না? আকাশের তারাই তো জানেন না কয়টা, ঠিক না? চলেন আমাকে হাদিস দিয়া না, আপনাকে বিজ্ঞান দিয়া বলি। বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে? কত কত? 800 কোটি, ঠিক না? এটাই ঠিক, 800 কোটি প্লাস আছে, 800 কোটি মানলাম। 800 কোটি মানুষ যদি বসে গুনতে, তাহলে 200 কোটি বৎসর লাগবে আকাশের তারা গুনতে। কত? এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। যে লাইটিং করছে আল্লাহ আকাশে, ওই লাইটিং গুনতে গেলে 800 কোটি মানুষের 200 কোটি বৎসর লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির তো কোনো ঠিকানাই নেই। এই জন্য মেরে দোস্ত, কথা কিন্তু শেষ, যে আমাদের মূল আধ্যাত্মিক রোগের মূল স্থান হইল কোথায়? আর শুরু হয় কি দিয়া? দুনিয়ার আর লম্বা লম্বা আশা, দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা। আর যে এই দুটার থেকে বাঁচতে পারলো, বাঁচার পদ্ধতিও বলবো, সিরিয়ালে যখন চলবে, আল্লাহ করুক তৌফিক দেখ, তখন বলবো যে এটার থেকে বাঁচা কি করা যায়, এটার থেকে বাঁচা কি করা যায়। লম্বা লম্বা আশা, দুনিয়ার ভালোবাসা, এই দুটা হলো মূল নীতি। আধ্যাত্মিক রোগ এইখান থেকে শুরু হয়। এই জন্য শরীরের রোগের থেকে বাঁচলাম কি বাঁচলাম না, এটা না ভাইবা, আমাদের ভাবা উচিত যে আমি দিলের রোগের থেকে বাঁচতেছি কিনা, আমার দিল আক্রান্ত কিনা। শরীরের রোগের লাভ তো দেখাইলাম, কিন্তু দেখা যাবে দিলের রোগ হইতে পারে, যে দিলের রোগ হয়ে গেলে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ক্ষতি হতে পারে, চিরদিন জাহান্নামে পর্যন্ত ঢুকায় রেখা দিতে পারে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। হায়, আবু জাহেলের ভিতরে যদি একটা রোগ না থাকতো, একটা রোগ ওকে চিরদিনের জন্য আবু জাহেলও বানাইছে আর চিরদিনের জাহান্নামীও বানাইছে, শুধু একটা রোগ। কয়টা? ও যে আল্লাহর রসুলকে চিনে না এরকম না, চিনতো, কোরআন শুনতো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়, কোরআন শুনতো, চিনতো, মানতো, স্বীকারোক্তি দিত, কিন্তু একটা রোগ ওর ভিতরে, শুধু একটা রোগ, ওকে চিরদিন চিরদিন ওর একটা অহংকার ছিল, শুধু একটা অহংকার, যে জীবনভর কুরাইশের সাথে, বনু হাশিমের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল জীবনভর। আজকে ওই বনু হাশিমের হাতে হাত দেই কি করে? ওই বনু হাশিমের কাছে সিলিন্ডার করি কি করে?
জীবনভর তো প্রতিযোগিতা ছিল। বনু হাশেম আর আমরা পাশাপাশি চলছি, কখনো বনু হাশেমকে জিততে দেই নাই, কখনো আমরা আমাদেরকে হারতে দেই নাই। কিন্তু আজকে এদের কাছে হারি কি করা, হাতে হাত রাখি কি করা, নবী মানি কি করা, সত্য তো বটে কিন্তু মানি কি করা, এতটুকু অহংকার। ওকে আবু জাহেল বানায় দিছে, চিরদিনের জন্য জাহান্নামী বানায় দিছে। শুধু এতটুক না, আল্লাহর রসুল ও লাশ দেখা বলছে ফেরাউনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউনের মৃত্যু আজকে হয়ে গেল। আবু জাহেল এই উম্মতের ফেরাউন ছিল। আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুকের উপরে বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আগামীতে আবার চলতে থাকবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই মজলিসকে কবুল করে। বেশি কিছু চাই না আল্লাহ, এই মজলিসকে শুধু কবুলিয়ত নসিব করে। যেখানে যে আসবে সে কবুল হয়ে যাবে। আমি বলবো এটা জরুরি না, যে বলবে সেও কবুল হবে, যে শুনবে সেও কবুল হবে। এই মহল্লাও কবুল হবে, মহল্লাবাসীও কবুল হবে। এই পুরা এলাকাকে কবুলিয়ত নসিব করে। আমাদের এই ইসলাহি প্রোগ্রামের কারণে আল্লাহ আপনি কবুলিয়ত নসিব করেন। আর কিচ্ছু চাই না, আপনি আমাদেরকে কবুলিয়ত নসিব করেন। শুধু কবুলিয়ত চাই, শুধু কবুলিয়ত চাই, শুধু কবুলিয়ত চাই, শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ ভরপুর কবুলিয়ত নসিব করেন। ভরপুর কবুলিয়ত হইলে সব হবে, জরুরত পুরা হবে, মনের আশাও পুরা হবে। যে আয়েশা সুস্থতা চাবে তার সুস্থতাও মিলবে, যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে, যদি এই মজলিস কবুল হয়ে যায়। আল্লাহ আমরা ধারাবাহিকভাবে আজকের থেকে শুরু করতেছি। আল্লাহ আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরায় না, এই মানুষগুলোকে কবুলিয়ত ছাড়া ফিরায় দিয়েন না। আপনি একটু মেহেরবানি আজকে করেন, এতটুক দয়া আমাদের উপরে করেন, একটু ছিটা দিয়া দেন আমাদেরকে, ছিটা কবুলিয়তের একটু ছিটা দিয়া দেন। আল্লাহ এই পুরা এলাকাটাকে কবুল করেন, পুরা ওয়ার্ডটাকে কবুল করেন, পুরা থানাটাকে কবুল করেন। আল্লাহ যেই দুরবস্থার ভিতরে আজকে উম্মত আছে, আল্লাহ উম্মতকে এই দুরবস্থার ভিতর থেকে আপনি মেহেরবানি করে বাহির করে দেন, মেহেরবানির মাধ্যমে বাহির করে দেন, মেহেরবানির মাধ্যমে বাহির করে দেন। আপনার মেহেরবানি ছাড়া উম্মত বাহির হইতে পারবে না। আল্লাহ উম্মতের কাছে ওই আমল নাই, ওই আমলি শক্তি নাই, ওই রুহানি শক্তি নাই, কিচ্ছুই নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার মেহেরবানি দিয়ে উম্মত বাহির হইতে পারে। এখন তো এমনও কিছু জিনিস দিয়া বিজাতি উম্মতকে পরীক্ষা করতেছে যে দেখি তোমাদের দোয়ায় জোর কতটুকু আছে, তোমাদের দোয়ার ভিতরে রু কতটুকু আছে, শক্তি কতটুকু আছে। আমরা খবর পাইতেছি আয় আল্লাহ, আমরা দেখতেছি যে এখন অনেকে বলতে শুরু করছে আগে ইস্তেসকার দোয়া করলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসতো, এখন মোল্লাগো দোয়ার ভিতরে জান নাই, মোল্লাগো দোয়ার ভিতরে শক্তি নাই। আল্লাহ আপনি মেহেরবানি দিয়ে উম্মতকে বাহির করে দেন। আল্লাহ উম্মত বহুত পিছিয়ে চলে গেছে, আরো যদি পিছিয়ে চলে যায় কাছে লাগলে মনে হয় কুফরের সীমান্তে ঢুকা যাবে, লাভ কি হবে আপনার। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।